হরিজনদেরকে বাদ দিয়ে আসলে এই নগরের উন্নয়ন অথবা নগরের সৌন্দর্য বর্ধন কোনো অবস্থায় সম্ভব না। বাংলাদেশের যেখানে যেখানে যে সমস্ত জাতিসত্তার মানুষ রয়েছে প্রত্যেকের এই দেশের মর্যাদার সঙ্গে বাঁচার অধিকার আছে। নাগরিকের অধিকারকে রাষ্ট্র চাইলে খর্ব করতে পারে না। সরকার যেহেতু অনির্বাচিত সরকার, একটা মাফিয়া সিন্ডিকেটের সরকার, তারা সব জায়গায় দখল করছে। এখানে একটা গণতান্ত্রিক সরকার, তাহলে এটা কোনো স্বরাষ্ট্রমন্ত্রী বলে সে কি করে সেটা আমাদের সুতরাং এখান থেকেই বুঝতে পারে মুক্তিযুদ্ধের চেতনা সেই বাংলাদেশ এই ৫৩ বছরেও বিনির্মাণ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি প্রতিবাদী সমাবেশ চলছে। এই প্রতিবাদী সমাবেশ হলো ঢাকার বংশালে মিলনজিল্লা পল্লী থেকে হরিজন সম্প্রদায়কে উচ্ছেদের বিরুদ্ধে বরিশালের প্রগতিশীল নাগরিকদের প্রতিবাদ সমাবেশ। আর এই প্রগতি সমাবেশে অংশ নিয়েছে ছাত্র, শ্রমিক, জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমার প্রতিবাদ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা ৫০ বছরেও নাগরিকদের মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার এমনকি সংবিধানেও এই মানুষের মৌলিক অধিকারগুলি নাগরিকদের রাইট। আমি চাই রাষ্ট্র মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করবে। সকল মানুষের বাসস্থান, তাদের আবার তাদের সুবিধা, তাদের এটি হলো আমার প্রত্যাশা। আমি খুব সুনির্দিষ্ট করে বলতে চাই যে বাংলাদেশের যেখানে যেখানে যে সমস্ত জাতিসত্তার মানুষ রয়েছে প্রত্যেকের এই দেশের মর্যাদার সঙ্গে বাঁচার অধিকার আছে। নাগরিকের অধিকারকে রাষ্ট্র চাইলে খর্ব করতে পারে না। মার্কেট বানানোর নাম করে, অবকাঠামো বানানোর নাম করে, বিল্ডিং বানানোর নাম করে, ব্রিজ বানানোর নাম করে নাগরিককে তখন তখন উচ্ছেদ করা বাস্তুচ্ছেদ করা চলবে না। যদি করা হয়ে থাকে তাহলে প্রত্যেকটা নাগরিক তার জায়গা থেকে রাষ্ট্রের এই যে আচরণ, নাগরিকের প্রতি বিমানাসূলভ আচরণ, এই আচরণের প্রতিবাদ হবে এবং সেই লড়াইয়ে বরিশালবাসী হরিজনদের একটা পল্লী উচ্ছেদ করার জন্য সিটি কর্পোরেশন উদ্যোগ নিয়েছে এবং সিটি কর্পোরেশন যে লক্ষ্যে এই উচ্ছেদটা চালাচ্ছে সেটা হলো নগর উন্নয়নের লক্ষ্যে বা নগরের স্বার্থে। কিন্তু আমি মনে করি হরিজনদেরকে বাদ দিয়ে আসলে এই নগরের উন্নয়ন অথবা নগরের সৌন্দর্য বর্ধন কোনো অবস্থায় সম্ভব না। এই নগর উন্নয়নের সাথে এই হরিজনরা এটার সাথে যুক্ত। শুধু এক্ষেত্রে না, শুধু হরিজন না, আমরা দেখছি যেখানে দুর্বল অবস্থা আছে সেখানেই আসলে এরকম দখল চলছে। কারণ আমরা দেখছি রাষ্ট্রমূলক অবস্থা যেখানে মানুষ এপারে এপারে সম্পত্তি দখল করছে, সম্পত্তি সাধারণ খেটে খাওয়া মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। সাধারণ খেটে খাওয়া মানুষ যারা এই দেশের নাগরিক তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। রাষ্ট্রীয় নির্বাচনের বিরুদ্ধে আমরা